আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার রাতেই কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ। ও ভাই বোনেরা, এখনো পর্যন্ত আপনারা জানলেন না শবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, এবং শবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, এবং শবে মেয়ারাজের আজকে রাত্রিতে আপনি কোন দোয়াগুলো জিকিরগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে আপনার জীবনকে সুন্দর করে দেবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। তাই অবশ্যই আপনাদেরকে শিখতে হবে আজকে শুক্রবার রাতে 2026 সালের শবে মেয়ারাজের আজকে রাত্রিতে আপনি কিভাবে সম্পূর্ণ ইবাদত করে কাটাবেন। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, শবে মেয়ারাজের আজকে রাত্রিতে যদি আপনি সঠিকভাবে নামাজ, জিকির, মুনাজাত এবং রোজা রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, তাই না? গান বাজনা, সিনেমা, নাটক, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা সময়টুকু নষ্ট করেছেন। আমি অনুরোধ করে বলবো আজকের সময়টা নষ্ট না করে ভিডিওটা মনোযোগ সহকারে দেখে একদম সহজে শিখুন আজকে শুক্রবার রাত্রিতে, শবে মেয়ারাজের রাত্রিতে আপনি কিভাবে শবে মেয়ারাজের নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে আল্লাহর কাছে মুনাজাত করে আজকে রাত্রিতে আল্লাহর প্রিয় হয়ে যাবেন। কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে 2026 সালের শবে মেয়ারাজের রাত, আজকে শুক্রবার রাত্রেই কিন্তু 2026 সালের শবে মেয়ারাজ। নবীজি এই শবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহর কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন এবং আল্লাহর সঙ্গে নবীজি সরাসরি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবী এবং রাসূলকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার পারমিশন দেয় নাই, অনুমতি দেয় নাই, মেয়ারাজের মধ্যে ডেকে নেয় নাই। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ মেয়ারাজের রজনীতে আল্লাহ ডেকে নিয়ে গিয়েছেন, মেয়ারাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন। আবার এই মেয়ারাজের রাত্রিতে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়ে দিয়েছেন সব ঘুরে। আল্লাহু আকবার। মেয়ারাজ সত্য, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু আল্লাহ বলেছেন, বরকতময় সেই সত্তা যিনি আপন বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছেন, মেয়ারাজ করিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে নবীজি আল্লাহর সঙ্গে এই রাত্রিতে কথা বলেছেন, দেখা করেছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। এই জন্যে শবে মেয়ারাজের রাত্রির অনেক দাম, অনেক দাম। আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন, আপনার কপাল খুলে যাবে। সর্বপ্রথম জানতে হবে আজকে শুক্রবার রাত্রিতে 2026 সালের শবে মেয়ারাজ।
এটা আরবি পরে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে। শবে মেরাজটা আরবি হিসাবে রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রিতে, আর ইংরেজি হিসাবে ২০২৬ সালের জানুয়ারি মাসের আজকে ১৬ তারিখ, আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ। সর্বপ্রথম আপনাকে এটাও জানতে হবে শবে মেয়ারাজের রোজা আপনি কতটা রাখবেন এবং এই রোজার নিয়তটা কিভাবে করবেন। তারপরে আমি শবে মেয়ারাজের নামাজের নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। শবে মেয়ারাজের রোজা আপনি একটি রাখলেও চলবে, যদি দুইটিও রাখতে চান হ্যাঁ নফল রোজা রাখা যায়, কোনো সমস্যা নাই। তিনটিও রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে শবে মেয়ারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই, যদি রাখেন সওয়াব হবে, যেহেতু বরকতপূর্ণ রাত্রি, বরকতপূর্ণ দিন, এই জন্যে রোজা আমরা রেখে থাকি আলহামদুলিল্লাহ। তাহলে আপনি একটিও যদি শবে মেয়ারাজের রোজা রাখেন আপনার রোজা হয়ে যাবে। যদি আপনি একটি শবে মেয়ারাজের রোজা রাখেন, আপনি আজকে শুক্রবার শবে মেয়ারাজের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজের ইবাদত করবেন, নামাজ পড়বেন, কিভাবে সেটা বলে দেব। তারপর ভোর রাত্রিতে, আজকে ভোর রাত্রিতে আপনি সাহারি খাবেন। ভোর রাত্রিতে সাহারি খেয়ে আগামীকালকে শনিবার জানুয়ারি মাসের ১৭ তারিখ সারাদিন রোজা রাখবেন, শবে মেয়ারাজের নফল রোজা। এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনারা এই শবে মেয়ারাজের একটি রোজা যদি আজকে শুক্রবার ভোর রাতে সেহরি খেয়ে আগামীকাল শনিবারের জন্য রাখেন, তাহলে নিয়তটা আপনাকে সঠিকভাবে করতে হবে। যদি আপনি নিয়তটা সঠিকভাবে করতে না জানেন আপনার রোজা হবে না। নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান রোজা রাখে আর নিয়ত না করে তার রোজা হবে না। নিয়ত করতে হবে রোজা রাখলে, এই জন্য আপনাকে রোজার নিয়তটাকে সঠিকভাবে করতে হবে। আপনি আজকে ভোর রাত্রিতে, শুক্রবার ভোর রাত্রিতে সাহরি খাবেন, খেয়ে নিয়ত করবেন। এভাবে নিয়তটা করবেন, আপনি আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের নফল রোজা রাখবো। আবারও আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের রোজা রাখবো। আপনি এটা বললে আপনার রোজার নিয়তটা হয়ে যাবে। অথবা এভাবেও বলতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করলাম। মানে মোট কথা বললেই হয়ে যাবে, একদম সহজ। আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করলাম অথবা রোজা রাখবো বললে হয়ে যাবে। আচ্ছা, যদি আপনি শনিবারে তো শবে মেয়ারাজের রোজা সারাদিন রাখবেন, রবিবারেও যদি রোজা রাখতে চান, দুইটি রোজা রাখতে চান, তাহলে আপনি কিভাবে নিয়তটা করবেন সেটা শুনুন। যদি আপনি রবিবারেও রোজা রাখতে চান, তাহলে শনিবার ভোররাত্রিতে আবার সাহরি খেয়ে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নফল রোজা রাখবো। এটা বললেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা নফল রোজা, শবে মেয়ারাজের রোজা, রবিবারের রোজা, নফল রোজা। নবীজি এই রজব মাসের মধ্যে, শবে মেয়ারাজের মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছিল। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। ফেরেশতারা বলে, আল্লাহ, বান্দা যে রোজা রেখেছে রোজার সওয়াবটা কতটুকু লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, রোজার সওয়াবটা তোরা লিখিস না। রোজা রেখেছে বান্দা বান্দি কষ্ট করে না খেয়ে আমার জন্যে, রোজার সওয়াবটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিদের নিজের হাতে আমি দিয়ে দেব। আমার বান্দা বান্দি আমার নিজের হাত থেকে রোজার হাদিয়াতটা, রোজার সওয়াবটা, রোজার গিফটটা নিয়ে যাবে। আল্লাহু আকবার।
রোজার মতো সোয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। যদি মন চায় অবশ্যই আপনি শবে মেয়ারাজের রোজা রাখবেন। এবং নবীজি এই শবে মেয়ারাজের মাসের মধ্যে আরো নফল রোজা রেখেছিল। আমি আবারও বলছি, আপনি তো আজকে শুক্রবার, জানুয়ারি মাসের 16 তারিখ শুক্রবার দিবাগত রাত্রিতে আজকে শবে মেয়ারাজের ইবাদত করবেন, করে ভোর রাতে সেহরি খেয়ে আগামীকালকে শনিবার একটা রোজা রাখবেন। যদি রবিবারও রাখতে চান, রাখতে পারবেন, শনিবার রবিবার। সোমবারেও রাখতে চান, রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। নফল রোজা রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। নবীজি এই রজব মাসের মধ্যে, শবে মেয়ারাজের মাসের মধ্যে আরো নফল রোজা রেখেছিল। যদি আপনার মন চায় আপনিও সেই দিন নফল রোজা রাখতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবে, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজি আরো রোজা রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার এই রজব মাসের মধ্যে। সোমবার বৃহস্পতিবারও রোজা রেখেছিল। আপনিও সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয় সপ্তাহের মধ্যে 2টি দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন, আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তখন রোজা অবস্থায় দেখবে। আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। নবীজি বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ রহমতের খুলে দেয়। আসমানের রহমতের দরজা খুলে দিয়ে অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়। যদি কোনো গুনাহগার বান্দা বান্দি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনার যদি মন চায় সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন। নবীজি আরেক ধরনের রোজা রেখেছিল এই রজব মাসের মধ্যে, আইয়ামে বীজের 3টি নফল রোজা। সেটার সময় শেষ, সামনের মাসেও রাখতে পারবেন। নবীজি প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা রেখেছিল। আরবি মাসের চাঁদের 13, 14, 15, যেমন রজব মাসের 13, 14, 15 সময় শেষ। আর সেটা জানুয়ারি মাসে ছিল 3 জানুয়ারি, 4 জানুয়ারি, 5 জানুয়ারি শেষ হয়ে গিয়েছে। আবার সামনের শাবান মাসের মধ্যে ইচ্ছা করলে রাখতে পারবেন। যদি আপনি প্রতি মাসে 3টি করে নফল রোজা রাখতে পারেন আইয়ামে বীজের, আপনি 1 বছর রোজা রাখার সওয়াব পাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, তাহলে যদি পারেন রোজা রাখবেন, না পারলে কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে মেয়ারাজের রাত্রিতে, আজকে শুক্রবার দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ আপনি কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন। শবে মেয়ারাজের নামাজ পড়ার নিয়মটা মনোযোগ সহকারে শুনুন। আজকে শুক্রবার রাতে এশার নামাজটা আপনি আদায় করবেন। এশার নামাজটা আদায় করার পরে আপনি 3 রাকাত বিতরের নামাজ আপনি সঙ্গে সঙ্গে পড়বেন না। এটা শবে মেয়ারাজের নামাজটা পড়ার পরে বিতরের নামাজ 3 রাকাত ওয়াজিব নামাজ পড়বেন। এটাই উত্তম নিয়ম। আবারও বলছি, আজকে শুক্রবার রাত্রিতে শবে মেয়ারাজের নামাজ পড়ার নিয়ম, এশার নামাজটা আপনি পড়বেন। এশার নামাজটা পড়ার পর 3 রাকাত বিতরের নামাজ আপনি পড়বেন না। এটা কোন সময় পড়বেন? শবে মেয়ারাজের নামাজটা পড়ার পর শেষ করে তারপরে সবার শেষে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এশার নামাজ পড়ে বিতরের নামাজটা না পড়ে আপনি শবে মেয়ারাজ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, শবে মেয়ারাজ নামাজের জন্য আপনি দাঁড়াইলেন। দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে মেয়ারাজের নামাজটা কি, সুন্নত নাকি ফরজ নাকি ওয়াজিব নাকি নফল। উত্তর হলো শবে মেয়ারাজের নামাজটা নফল নামাজ। আচ্ছা, কত রাকাত শবে মেয়ারাজের নামাজ পড়তে হবে সেটা বলে দেব।
আপনি 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত অথবা তার চেয়েও বেশি, কোনো সমস্যা নাই। যত মন চায় তত রাকাত আপনি শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন। এটা নফল নামাজ। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে 2 রাকাত করেই কিন্তু এই নামাজটা আদায় করতে হয়। আচ্ছা, শবে মেয়ারাজের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা শুনুন। আপনি নিয়তটা সঠিকভাবে জানতে হবে। শবে মেয়ারাজের নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা বাংলাতে করতে পারেন, কোনো সমস্যা নেই, একই সমান সওয়াব হয়। যদি আপনি শবে মেয়ারাজ নামাজের নিয়তটা আরবিতে করতে চান, এভাবে করবেন, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটা বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। শবে মেয়ারাজ নামাজের নিয়তটা যদি আপনি আরবিতে করতে চান, এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল মি'রাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যদি আপনি আরবিতে নিয়তটা করতে না পারেন, কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে শবে মেয়ারাজের নামাজ পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি শুনুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনার যে সূরাটা ভালো লাগে আপনি সে সূরাটা পড়বেন। আলাম তারা অথবা লিইলাফি কুরাইশ অথবা আরাআইতাল্লাযী, যে কোনো একটা সূরা পড়বেন। পড়ে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় এভাবে বলবেন সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন পুরাটা। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। পড়ে অথবা যে কোনো একটা সূরা পড়লে চলবে। পড়ে আপনি আবার রুকুতে চলে যাবেন। রুকু এবং রুকু থেকে উঠবেন, তারপর সাজদা প্রথম রাকাতের মতো এভাবে বসে, যখন 2 রাকাত হবে 2 সাজদা দিয়ে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আপনি 2 রাকাত নামাজ আপনার হয়ে গেল।
আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন কিভাবে শবে মেয়ারাজের 2 রাকাত নামাজ পড়তে হয়। মানে নিয়তটা শুধু শবে মেয়ারাজের নামাজের করবেন, আর অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ঠিক অন্যান্য 2 রাকাত নফল নামাজের মতোই আপনি পড়লেন, শুধু নিয়তটা করলেন শবে মেয়ারাজের নামাজের। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি, একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আচ্ছা, 2 রাকাত করেই তো শবে মেয়ারাজের নামাজ পড়তে হয়। 2 রাকাত করে কত রাকাত পড়ার পর মুনাজাত করতে হবে সেটা বলে দিচ্ছি। আপনি 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, 2 রাকাত করে 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ পড়ার পর বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করবেন। এই দোয়াগুলো পড়লে আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে আপনার দোয়া কবুল করার জন্যে, এবং আল্লাহ খুশি হবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে এই শবে মেয়ারাজের রাত্রিতে রহমতের দোয়া করে দিবে এই দোয়াগুলো পড়তে পারলে। এবং নবীজি বলেছেন সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া জিকির আর নাই। কোরআন শরীফের পরে সব থেকে শ্রেষ্ঠ জিকির দোয়া এটি। আপনি এই দোয়াগুলো না পড়লে আপনার কপালটা পোড়া। তাই অবশ্যই আপনি শবে মেয়ারাজের আজকে শুক্রবার রাত্রিতে আপনি শবে মেয়ারাজের নামাজ 4 রাকাত পড়ার পর যখন মুনাজাত করবেন, তার পূর্বে আপনি এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা মুনাজাতের মধ্যে একটি দোয়া পড়বেন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আপনার আল্লাহ হায়াত দিবে বাড়িয়ে, রিজিক দিবে বাড়িয়ে, আপনার মনের আশাও আল্লাহ পূরণ করবে। এই দোয়াটা একটু পরে আমি বলে দিচ্ছি। জিকিরগুলোর কথা বলছি, যেই জিকিরগুলো করে আপনি মুনাজাত করবেন। 1 নম্বরে আপনি 4 রাকাত নামাজ পড়ার পর বসে হাতে তাসবিহ নিয়ে মুনাজাত করার পূর্বে অথবা গনে গনে পড়তে পারেন। 1 নম্বরে সুবহানাল্লাহ সুন্দর করে আপনি 100 বার পাঠ করবেন। অনেকে আছেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সংখ্যা বাড়ায় না, সংখ্যা বাড়াবেন না, সহি শুদ্ধভাবে অল্প পড়েন, সমস্যা নাই, শুধু 100 বার পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে পড়লে আল্লাহ খুশি হবে। আর যদি আপনি সুবহানাল্লাহ 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 পড়েন, আল্লাহ খুশি হবে না, আল্লাহ অসন্তুষ্ট হবে, সওয়াব দিবে না। এই জন্যে 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার মজা করে করে সুন্দর করে সহি শুদ্ধ করে পাঠ করবেন। কারণ একবার যদি আপনি সুবহানাল্লাহ মন থেকে বলতে পারেন, আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে পুরা খালি জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়, সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে সুবহানাল্লাহ 1 নম্বরে 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন সহি শুদ্ধভাবে ভাবে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আপনি আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে আপনি কালেমা 100 বার পড়বেন, যেই কালেমা পড়লে আল্লাহর আরশের নূরের খুঁটি কেঁপে ওঠে এবং আল্লাহ বলেন, ও নূরের খুঁটি কি হয়েছে, কাঁপতেছিস কেন, হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ আজকে শবে মেয়ারাজের রাত্রিতে দেখো তোমার গুনাহগার বান্দা বান্দিরা এই কালেমাটা পড়েছে, ও আল্লাহ এখনো পর্যন্ত তাদের গুনাহগুলো ক্ষমা করা হয় নাই, আমি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, আখিরাত? না, দেখে নাই। আল্লাহ বলেন, ও নূরের খুঁটি সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে এই কালেমা পড়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে একবার শুধু পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে আপনি ইস্তিগফার পাঠ করবেন 100 বার। যে ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে, অভাব অনটন দূর করে, নেক সন্তান দেয়, জান্নাতে প্রবেশ করায় এবং জান্নাতের নহর থেকে শরবত পান করায়, আপনি 100 বার পর্যন্ত পাঠ করবেন ইস্তিগফার এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি দুরুদ শরীফ, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন 100 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পাঠ করবেন। তারপরে যদি আরো দোয়া জিকির আজকার পারেন পড়বেন, না পড়লে যথেষ্ট আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতের মধ্যে 3 বার যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নাই, 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মুনাজাতের মধ্যে পড়বেন। নবীজি এটা রজব মাস, শবে মেরাজের মাস যখন শুরু হয়েছে তখন থেকে নিয়ে রমজান পর্যন্ত এই দোয়াটা পড়তেন। এই দোয়া পড়লে নবীজি বলেছেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। এই দোয়াটা শবে মেরাজ রাত্রিতে একবার হলেও মুনাজাতের মধ্যে পড়বেন এভাবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলছি, আপনি এভাবে পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি পাঠ করবেন দোয়াটা। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। তারপরে মুনাজাতের মধ্যে আপনি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, আল্লাহর কাছে হায়াত চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সবার কবরে আযাব ক্ষমা করে দেয়। আপনি সব কিছু আল্লাহর কাছে মনের আশা আকাঙ্ক্ষাগুলোর কথা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ইনশাআল্লাহ। এভাবে আপনি মুনাজাত যখন শেষ হবে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে আবার 4 রাকাত নামাজ পড়ে আবার বসে জিকিরগুলো করে তারপর আবার মুনাজাত করবেন। এভাবে শবে মেরাজের রাত্রি শুধু নামাজের জন্য নয়, কতক্ষণ নামাজ, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, যেটা পারেন এটা করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন বলতে পারেন হুজুর কতক্ষণ ইবাদত করতে হবে? এটা আপনার ইচ্ছা। আপনি 10 মিনিটও ইবাদত করতে পারেন, 20 মিনিটও করতে পারেন, আধা ঘন্টা করতে পারেন, 1 ঘন্টা করতে পারেন বা 2 ঘন্টা করতে পারেন। এটা আপনার ইচ্ছা। আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি ইবাদত করে আল্লাহর কাছে এই সিস্টেমে ইবাদত করে চাইবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন যে শবে মেরাজের আজকে শুক্রবার রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজার নিয়ত করে রোজা রাখবেন এবং কিভাবে আপনারা দোয়া কালামগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। আল্লাহ আপনাকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানো, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।